থেকে উঠে দেখি আলহামদুলিল্লাহ দুবাই চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টু দুবাই ভ্রমণ ভালোই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কমার্স ব্লগে স্বাগতম। প্রথমে বাংলাদেশের এয়ারপোর্টে যেতে হবে। প্রথমে একটি গাড়ি নিয়ে নিলাম। গাড়িতে করে মামি, আমার ওয়াইফ, বাবা, বোন সহ বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে রওনা দিলাম। শাহজালাল বিমানবন্দরের সামনে পৌঁছে গেলাম অলরেডি। গিয়ে দেখলাম এখানের মধ্যে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দেশ থেকে বাহিরে যায়, বাহির থেকে দেশে আসে। তো আসলে মনটা কেমন কেমন করতেছে। নিজের বাংলাদেশের মানুষ এবং প্রিয় মানুষ, পরিবার ছেড়ে বিদেশে চলে যাব, সেজন্য খুবই খারাপ লাগতেছে, কিন্তু করার কিছুই নেই। জীবিকার তাগিদে প্রতিটি মানুষকে এভাবে চলে যেতে হয়। এয়ারপোর্ট এসেই কিছু খেয়ে নিলাম, কারণ বাসা থেকে কিছুই খেয়ে আসি নাই। মুরগি আর নান রুটি নিলাম। এটাই হয়তো আমার বাংলাদেশের শেষ খাবার ছিল রেস্টুরেন্টে। তারপর এক কাপ রং চা নিলাম, সবাই মিলে চা খেলাম। সাথে বাবা ছিল, মামি ছিল, সবাই মিলে চা খেলাম। সবাই অপেক্ষা করতেছে কখন সময় হবে এবং আমি এয়ারপোর্টের ভিতর ঢুকবো। মোটামুটি আমার পরিবারের মা, মেজো বোন ছাড়া সবাই এসেছে। এখন বিদায়ের পালা। নিজের পরিবারের মানুষদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, সবাই অনেক কান্নাকাটি করলো। নিজেকে সামনে রাখতে পারি নাই। আমার বাবা আমায় শেষবারের মতো আদর করে দিল, সবাই অনেক কান্নাকাটি করলো। যাওয়ার আগে ভিতর থেকে বের হয়ে লাস্টবারের মতো সবাইকে দেখে নিলাম, আবার চলে গেলাম। এটাই হয়তো 2-3 বছরের জন্য তাদেরকে সামনাসামনি শেষ দেখা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহর কাছে এটাই চাই। তারপর প্রথমে আমার মালামালগুলো স্ক্যান করে নিল। তারপরে আমার লাগেজটি প্যাকেজিং করে নিলাম। আপনাদের সুবিধার্থে এই জিনিসটি পড়ে নেবেন, অনেকের কাজে আসবে। এবার হচ্ছে ইমিগ্রেশনের পালায়। ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকলাম। এই হচ্ছে আমার সকল ডকুমেন্টস যেগুলো ইমিগ্রেশনের জন্য লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। খুব শান্তি লাগলো। এতক্ষণ মনে ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভয়টা দূর হয়ে গেল। এবার আমি আপনাদের দেখাবো বাংলাদেশের এয়ারপোর্টে কি কি জিনিসপত্র থাকে। মোটামুটি সব কিছুই আছে, তবে অনেক দাম বেশি। এখানে অনেকেই বসে আছে তাদের নির্দিষ্ট সময় ফ্লাই করার জন্য। তবে এখানে এসে আপনি কিছু কেনাকাটা করে যেতে পারেন, এগুলো সাথে করে নিয়েও যেতে পারেন, কোনো সমস্যা নাই। খাবার আইটেম থেকে পোশাক আশাক থেকে সব কিছু অ্যাভারেজে এখানে পাবেন। তারপর আমার ফ্লাইটের সময়টা দেখে নিলাম। দুবাই 1:40-এ আমার ফ্লাইট। আলহামদুলিল্লাহ সময় হয়ে গেছে, এবার প্লেনে ওঠার পালা। জীবনের প্রথম প্লেন জার্নি। সামনে আমার খালামণি সহ আমরা 6 জন আছি। তারপর বিমানে উঠলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই তো কিছুক্ষণ পরে বিমান ছাড়বে। তবে ভিডিওটি জানালার পাশে যে ছিল সে ভিডিওটি করে দিয়েছিল আমাকে। আমি ভিডিওটি করি নাই। আমার দুর্ভাগ্য, আমি জানালার পাশে বসতেও পারি নাই। আমার টিকেটের যে সিটটি ছিল সেটি ছিল প্লেনের একদম মাঝ বরাবর, সেজন্য আমি জানালার পাশে বসতে পারি নাই। দেখা যাক দুবাই থেকে ইতালি যাওয়ার সময় আমি জানালার পাশে সিট পাই কিনা। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিছু খাবার নিয়ে নিলাম, তারপরে এইগুলো খেলাম। খাবারটি ছিল রোল আর চিকেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। এখন আমি আপনাদের বিমানের ওয়াশরুম দেখাবো। ওয়াশরুমে ঠান্ডা গরম পানির জন্য দুটি পানির লাইন আছে। ওয়াশরুমটি দেখতে আমার কাছে খুবই অড লেগেছিল, কারণ ভিতরে সুসু করার জন্য কোনো পানিই ছিল না, আছে শুধু টিস্যু। এটাই হয়তো তাদের নিয়ম কানুনের মধ্যে পড়ে। এই তো তারপরে বিমানে খাবার দিল। খাবারে ছিল রাইস, চিকেন, সাথে সালাড টাইপের খাবার। তবে সালাড টাইপের খাবারটি একটু ভালো লাগে নাই। সাথে দিয়েছিল ডেজার্ট আইটেম, মিষ্টি সহ চকলেট দিল আর বন নাট দিল, সাথে একটু পানি দিল। তারপর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। সালাদ ছাড়া মোটামুটি সব কিছুই মোটামুটি খেতে পারলাম। তারপরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি আলহামদুলিল্লাহ দুবাই চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টু দুবাই ভ্রমণ ভালোই ছিল। তো আমি অলরেডি দুবাই এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টটা আমার থেকে বেশি অনেক 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 ভালো লাগছে। এয়ারপোর্ট থেকে আমাদেরকে একটি ট্রেনে করে সঠিক গন্তব্যে নিয়ে গেল আরেকটি এয়ারপোর্টে। তারপর আমি আমাদের ফ্লাইটের সময়টি দেখে নিলাম। এয়ারপোর্ট নেমেই বুঝতে পারলাম এয়ারপোর্টটি বিশাল বড়, আর এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো দুবাই এয়ারপোর্টে আসলে কি কি জিনিস পাওয়া যায়, কেমন দেখতে দুবাই এয়ারপোর্ট দেখাবো আজ আপনাদেরকে। প্রত্যেকটা দোকান ছিল লাক্সারিয়াস। দুবাই এয়ারপোর্টে একটি অফার চলছিল, এই গাড়িটি পুরস্কার পাবে সেই লাকি ব্যক্তি। যাই হোক, এইটা আমার কপালে নাই, আমি কখনো পাবো না, আশাও করি না। এখন আমি আপনাদেরকে দেখাবো খাবার আইটেমগুলি। এই খাবার আইটেমগুলি দেখতে অনেক সুন্দর, দামও তেমন সুন্দর।
তারপর ওখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম। এমন এমন খাবারের দোকান ছিল, শত শত খাবার যার অর্ধেক নামও জানি না। এই খাবারগুলোর অনেক দাম, যা বলারও বাহিরে। এখানে বিভিন্ন রকমের চকলেট, খাবার, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টে। আর এই দুবাই এয়ারপোর্টে পাবেন বিভিন্ন রকমের কসমেটিক আইটেম, বিভিন্ন রকমের প্রসাধনী জিনিস, অনেক সুন্দর সুন্দর। তবে হিউজ পরিমাণ দাম, প্রচুর পরিমাণ দাম এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের। আর এখানে পাবেন বিভিন্ন রকমের ব্র্যান্ডের লাল পানি। যারা যারা লাল পানি ভালোবাসেন তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এক একটা লাল পানির দাম 20 ইউরো, 30 ইউরো, 50 ইউরো, 100 ইউরো। এই এয়ারপোর্টে মূলত বিশাল বড় সুপার শপও আছে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র আপনি যে দেশে যাচ্ছেন কিনবেন, সে দেশে আপনি কিনতে পারেন। এখন আমি একটা শোপিসের দোকানে ঢুকেছি। শোপিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানের মধ্যে ঢুকে দেখি আল্লাহ, সব হচ্ছে লাক্সারিয়াস শোপিস। অনেক বেশি বেশি মূল্য এগুলার, যা বলারও বাহিরে। আপনারা দেখেন এখানের মধ্যে ব্ল্যাশ লাইট, তারপরে টিস্যু বক্স সহ অনেক প্রসাধনী জিনিস, এবং কি বিভিন্ন শোপিসও পাওয়া যায়। এবং কি আপনারা যে চায়ের কাপ পান, তার রাজকীয় হালের চায়ের কাপ, মগ, জগ সব পাবেন, অ্যাভারেজের সব পাবেন এই দোকানটার মধ্যে। আমি সব কিছু দেখছি, ছোটোখাটো দোকান হইলেও ভিতরে সব কিছু পাওয়া যায়। যেদিকে চোখ যায় নানান রকমের খাবার, কিন্তু এই খাবারের মূল্য অনেক বেশি। সাধারণত একটি পেটিসের দাম বাংলা টাকায় 1500 টাকা। এবার বুঝতে পারেন এই খাবারগুলোর দাম কত বেশি। তারপর আমরা দুইটা অরেঞ্জ জুস কিনলাম, যার মূল্য ছিল 15 ইউরো। এখন আমি আপনাদের নিয়ে যাব দুবাইয়ের বিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ডের বিভিন্ন রকমের বডি স্প্রে এবং সেন্টের দোকানে। এখানে ঢুকেই বুঝতে পারলাম হাজার হাজার রকমের সেন্ট এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের। এগুলোর মূল্য ছিল অনেক অনেক বেশি। আমার মনে হয়েছিল এয়ারপোর্টের সকল জিনিসপত্রের দাম অনেক বেশি, তবে ফ্রেশ জিনিস পাওয়া যায় এখানের মধ্যে। এখন আমি আপনাদের এয়ারপোর্টের ভিতরে একটি রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখাবো। রেস্টুরেন্টের ডেকোরেশনটি আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানের ভিতরে বিভিন্ন রকমের শোপিস দিয়ে রেস্টুরেন্টটি সাজিয়ে তুলেছিল। আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুবাই এয়ারপোর্টে আমার সবচেয়ে বেশি এই জিনিসটা ভালো লাগলো, পানি অপচয় করার কোনো সিস্টেমে নেই। যতটুকু প্রয়োজন ব্যবহার করবেন, একটা টাচ করলে পানি বের হয়, হাত সরিয়ে ফেললে আবার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে টিস্যু বক্স, এখান থেকে টিস্যু নিয়ে আপনি আপনার হাতের পানি মুছতে পারবেন। সময় হয়ে গেছে, এখন দুবাই চেকিং করবে আমাদের কাগজপত্রগুলো ঠিক আছে কি না। একটা বাসে উঠলাম, আমাদের বিমানের সামনে এই বাসটি নামিয়ে দিবে। যেতে যেতে আপনাদের বিমানবন্দরের বিমানগুলো দেখালাম, এগুলো বিভিন্ন জায়গায় যাবে আর আমরা যাব ইতালিতে। বিমানের সঠিক গন্তব্যে পৌঁছে গেলাম, সবাই বিমানে উঠতেছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান। বিমানের ভিতরে উঠেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিমানের ভিতরটি। তবে কপাল খারাপ হলে যা হয় আর কি, আমার সিট আবারও মাঝখানে পড়লো। অনেক আশা ছিল জানালার পাশে বসা, কিন্তু হলো না, ভাগ্য খারাপ। আমাদের উদ্দেশ্য হলো বলোনিয়া এয়ারপোর্টে নামবো আমরা। বিমানে ওঠার সাথে সাথে আমাদের একটি বন এবং ভিতরে আনারসের জেলি দেওয়া ছিল, তার সাথে ম্যাঙ্গো জুস দিল। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম, বাংলাদেশ থেকে আসার সময় সারা রাত ঘুমাতে পারি নাই। তারপর তারা খাবার আনলো, খাবার পরিবেশন করলো। খাবারগুলো আমি মুখে দিতেই পারি নাই, একটুও ভালো লাগে নাই। অন্যদের থেকে খুব ভালো লেগেছিল, কারণ তারা এই খাবারে অভ্যস্ত। খাবারের মধ্যে তারা ডেজার্ট, বন, চকলেট, আচার সহ আরও কি কি খাবার দিল, বাট এগুলোর নাম আমি জানি না। ইতালি যাওয়ার জন্য দুবাইয়ে যে প্লেনে উঠলাম, ওই প্লেনের টয়লেটটা মোটেই ভালো লাগে নাই, কারণ টয়লেটটির জায়গা ছিল একেবারেই ছোট। বাংলাদেশ থেকে দুবাই যে প্লেন ছিল, ওই টয়লেটটা মোটামুটি বড়ই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বলোনিয়ার কাছাকাছি পৌঁছে গেলাম। অলরেডি আমরা রোমের উপরে আছি, এখন বলোনিয়াতে যাব। তো আমি আরেকজন ব্যক্তির হাতে মোবাইলটি দিয়ে বাইরের এই সুন্দর দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ইতালি শহরটি। তারপর আমরা সঠিক গন্তব্যে পৌঁছালাম। এখন বিমান ল্যান্ড করতেছে। বিমান ল্যান্ড করার মুহূর্তটা অনেক একটু ভয় ভয় ছিল, কারণ বিমানটাও পুরোপুরিভাবে একটু কেঁপে গেছিল। আলহামদুলিল্লাহ, এই তো বিমান থামলো, এখন আমরা নেমে যাচ্ছি। ইতালি শহর ঢুকেই বুঝতে পারলাম ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়েছে। বিমান থেকে নেমেই আমরা একটি বাসে করে ইতালির এয়ারপোর্টে যাব।
ইতালির ইমিগ্রেশনে দাঁড়ালাম সিরিয়ালে, এটাই লাস্ট চেকিং এয়ারপোর্টে। অনেক ভয় ভয় লাগছে, অনেকবার বড় খতমের দোয়া পড়লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ইতালির এয়ারপোর্টে অতিক্রম করে ইতালিতে পৌঁছেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখন আমার বুকিংয়ে যে লাগেজটি ছিল এটি আমি নিয়ে নিলাম। এই তো ইতালি শহরে ঢুকেই আমরা গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছি। অনেক মিস করতেছি নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে। সবাই ভালো থাকুক, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।